লাউ কাতল মাছের মুড়ো দিয়ে সহজপাচ্য খাবার। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাউ রান্না করব। কচি লাউ ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে বিচিগুলি ফেলে দিচ্ছি। এভাবে কেটে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে। এরপর কাতল মাছের মুড়োটা ভালো করে ধুয়েছি, এই গরম তেলে দিয়ে দেব। কাতল মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নুন হলুদ দিয়ে দেব পরিমাণ বুঝে। হলুদ দিয়ে দিলাম, মিশিয়ে এভাবে রেখে দেব কিছুক্ষণ পর ওই দিক ভাজা হওয়ার পর এভাবে ভেঙে নিচ্ছি। দুনো দিক সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপর মাছের মুড়োটা খুন্তি দিয়ে টুকরো করে নিচ্ছি। কিভাবে মাছের মুড়ো ভাজা করে টুকরো করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। মাছের মুড়োটা এভাবে ভেঙে নিলে রান্নাটা ভালো হয়, এর জন্য মুচমুচে করে ভাজা করে ভেঙে নিলাম। এই যে খুন্তি দিয়ে ভেঙে নিলাম। একটু নাড়াচাড়া করব, একটু ভাজা করে নেব। বেশি ভাজা করব না, বেশি ভাজা করলে পেটে গ্যাস হবে। বয়স্করা খেতে পারবে, আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে গ্যাস হবে না। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে মিডিয়াম ভাজা হয়েছে, কড়া ভাজাও না কম ভাজাও না, সুন্দর ভাজা হয়েছে। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। শুকনো লঙ্কা কেটে দিলাম, মাস্টার্ড অয়েল দিয়ে রেড চিলি দিলাম, অনিয়ন দিলাম, পেঁয়াজটা ভাজা হবে। এখানে পেঁয়াজটা মিডিয়াম ভাজা হবে। স্টেপ বাই স্টেপ পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, অনিয়নটা ভাজা করে নিচ্ছি ফ্রাইড। এরপর লাউটাই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে করে দেব, এখন অল্প দিয়েছি লাউটা। নুন দেব, সম্পূর্ণটা জায়গা হবে না, পরে দেব। নুনটা এই পরিমাণে দিয়ে মিশিয়ে নেব। কিভাবে রান্না করছি দেখাবো। বেশি পরিমাণে লাউ কিভাবে আমি এই কড়াইতেই রান্না করব, এটাই দেখার বিষয়। আর যাদের গ্যাস হয়, লাউ খেতে পারে না, ওরা এভাবে রান্না করে খাবে, পেঁয়াজ কম ভাজা করে, তাহলে পেটে গ্যাস হবে না, লাউ খাওয়া যাবে সুস্বাদুভাবে। ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর লাউটা আবার নাড়াচাড়া করছি। লাউটা অনেকটাই কমে গেছে, এখন আবার বাকি লাউগুলি মিশিয়ে নিচ্ছি। এভাবে বেশি পরিমাণে লাউ আমি একই কড়াইতে রান্না করব। নুন দিয়ে দিচ্ছি, আবার লাউ দিয়েছি, এই পরিমাণে নুন দিচ্ছি একটা পরিমাণ বুঝে। নুনটা মিশিয়ে নেব। সম্পূর্ণ মেশানো যাবে না, কারণ আরও নরম হতে হবে লাউটা, এর জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা তুললাম, আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে নরম করতে হবে লাউটা। হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে। হলুদটা মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। টারমারিক পাউডার, মিক্স অয়েল। লাউটা সেদ্ধ হয়েছে, এখন মাছের মুড়োটা দিয়ে দিলাম, ভাজা করা মাছের মুড়ো, মিক্স অয়েল, ফিশ হেড। এভাবে গুছিয়ে দিলাম। ঢাকনাটা তুললাম, আবার নাড়াচাড়া করছি। খুব আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে। এখন মাছের যে মুড়োটার কাঁটা বেরোচ্ছে, এই কাঁটাগুলি বের করে নিচ্ছি, কড়াই থেকে তুলে নিচ্ছি। এই যে কাঁটাগুলির দরকার নেই, এগুলি ফেলে দেব।
চিনি দিচ্ছি অল্প পরিমাণে, লাউয়ে চিনি দিতে হয়, সুগার। চিনিটা মিশিয়ে নিচ্ছি। তাহলে লাউয়ের যে টক টক ভাবটা এটা চলে যাবে, চিনিটা দিয়েছে এর জন্য। সুগারের পেশেন্ট চিনি না দিলেও হবে। এই ফ্লেমে লাউটা রান্না হচ্ছে। এরকম লাউ রান্না করে খেলে পেটে গ্যাস হবে না, বয়স্ক মানুষও খেতে পারবে। সহজপাচ্য একটা রেসিপি। ধনেপাতা, দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। মিশিয়ে দেবো লাউয়ের সাথে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে ধনেপাতা মিশিয়ে নিলাম। নতুন রাঁধুনিরা এভাবে রান্না করে নেবে। এভাবে রান্না করলে গ্যাস হবে না, পেট ভালো থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।